আমাকে কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কারণ আমি তো মনে করেন সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসলাম, আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের জন্য সারপ্রাইজ আছে। তো আসলে আমি সারপ্রাইজ ছাড়া কোনো সময় ভিডিও তো এভাবে করি না। আর আপনাদের মাঝে আমি খুবই দুঃখিত, আপনাদের কোনো বাহিরের ভিডিও আমি দিতে পারতেছি না এবং আমি বাইরে ভিডিও করতে পারতেছি না, কারণ আমি 6 মাসের মধ্যে আর এরকম ভিডিও দিতে পারবো না বা আপনাদের মাঝে গান উপহার দিতে পারবো না। কারণ আপনারা জানেন আজ 18 দিন হলো আমার অপারেশন হয়েছে। তো এর মধ্যে এসেছিল আমার শ্বশুর শাশুড়ি, তো আপনারা দেখেছেন। তারা আমাকে একদিনকার জন্য হলেও দেখতে আসছিল, 2 দিন ছিল, মানে একদিন আসছিল, সেদিন ছিল আর পরের দিন ছিল, তো কালকে সকালে চলে গেছে। তো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তো আসলে আমার শ্বশুর শাশুড়ির মা এদের দেখার পরেও আমার একজন ভালোবাসার মানুষ আছে, আমার আন্টি। তো আন্টিকে আমি অসম্ভব ভালোবাসি, আন্টিও আমাকে অনেক ভালোবাসে। আন্টি যখন আমার সাথে কথা বলে, মা ছাড়া তো কথাই বলে না। তো আন্টিকে মানে আন্টির জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন তাকে ভালো রাখে, বিদেশের মাটিতে সুস্থ রাখে, তাহলে এই সিন আমাদের কাছে আসতে পারবে। তো আন্টিকে কখনো আমি সামনাসামনি দেখি নেই, ভিডিও কলেও সেরকমভাবে দেখি নেই। আন্টি আমাকে ভিডিও করে পাঠাইছে, সেরকমভাবে দেখছি। তো আন্টি আমার জন্য ছোট্ট উপহার পাঠাক আর বড় উপহার পাঠাক, মা যদি কোনো উপহার পাঠায় তাহলে সন্তানের কাছে সেটা অনেক বড় কিছু, তাই না? তো আন্টিকে আমি আমার মায়ের চোখে দেখি, আন্টি আমাকে মেয়ের চোখে দেখে। তো আমার আন্টি আমার জন্য একটা উপহার পাঠাইছে। তো উপহারটা পাঠাইছিল হচ্ছে সিঙ্গার মনির ভাইয়ের কাছে। তো আপনারা সবাই জানেন মনির ভাইয়া গান করে, তাকে তো সবাই চিনেন। তো সিঙ্গার মনিরের কাছে আমার জন্য এই ছোট্ট উপহারটা পাঠাইছে। তো সে মনির ভাইয়া আজকে যেমনি শুটিংয়ে আসছিল, সেই শুটিংয়ে যাওয়ার পথে মনির আর বিপ্লব ভাইয়া দেবত্রী বাজারের পর দাঁড়িয়েছিল, সেখান থেকে দিয়ে গিয়েছে। তো তাদেরকেও ধন্যবাদ জানাই আমার জন্য এত কষ্ট করার জন্য। আর আন্টিকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আন্টি এরপর থেকে উপহার পাঠালে আমার ছোট বোনদের জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আন্টি। তো আপনার উপহারগুলা আমি পাইছি, মনির ভাইয়া দিয়ে গিয়েছে। তো প্রথমত আমার ছেলের জন্য ছোট্ট উপহার পাঠিয়েছে। ছোট্ট না, ছোটকে বললেই ছোট না, এটা হচ্ছে তার ভালোবাসার জিনিস। সে দূর প্রবাসে থেকেও যে আমাদের কথা এত ভাবে, এটা ভাবলেই অবাক। ঠিক আছে। তো এই যে আমার বেটার জন্য দেখতে পারতেছেন এখানে প্যান্ট পাঠাইছে, আন্টির পছন্দ মতো হলুদ প্যান্ট, এই হলুদ জামা কাপড় বললাম ছেলেকে ভালোই লাগে মাশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ছেলের ড্রেস, তো আমার ছেলেকে আমি এখনো পড়াইনি, ঘুমাইছে। ঠিক আছে। আর আমার জন্য আন্টি পাঠাইছে যেটা সেটা দেখাচ্ছি, কারোর জন্যই পাঠাই নেই, খালি আমার আর আমার ছেলের জন্য পাঠাইছে। এই জন্য আপনার মন খারাপ, তাই না? আপনার মন খারাপ, মানে আপনারা বাহাদুর করতেছেন কে? মানে আমার জন্য পাঠাইছে, এখন মেয়ে দিছে, এখন আপনারা খুশি হওয়ার কথা। তো আন্টি তো আর জানে না যে আপনাদের মন খারাপ হই, ওদের নেই। তো আমার জন্য পাঠাইছে আন্টি, এর জন্য সকলেরই মন খারাপ। দেখেন ও কোনো কথা করছে না আলিপ। আর ক্যামেরাম্যান তো ক্যামেরা করতে করতে জলি ফুল শেষ হয়ে গেল। তো আন্টিকে অসংখ্য ধন্যবাদ। আমি আন্টির গিফট পেয়ে খুবই খুশি, এত হাসতেছি, আমার কপালে না জানি কি দুঃখ আছে, আল্লাহ পাক সেই জানে। তো এই যে আন্টি একটা জামাও পাঠিয়েছে, দেখেন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে জামা। দেখে আমি একটু দাঁড়াই বলেন। তো এই যে এটা হচ্ছে আন্টি পছন্দ করে পাঠিয়েছে আমার জন্য। এই যে দেখেন, গেঞ্জি দেখা যাবে। দেখেন আমাকে কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কারণ আমি তো মনে করেন যে হচ্ছে এসব জামা তেমন একটা পরি নেই এখনো,
সুতার জামাই সবসময় পরে অভ্যাস। তো মায়ের দেওয়া উপহার তো অবশ্যই পরবো, ঈদের জন্য রেখে দেব, ঠিক আছে, ভেবেছি মনে মনে। আর ঈদের আগেও পড়তে পারি যদি কোথাও যাই তাহলে অবশ্যই। ঠিক আছে, তো দেখি আর কি আছে। মানে আন্টি আমাকে এতটাই ভালোবাসে, এর আগে অনেকগুলাই দিয়েছে, সেগুলো আপনাদের তো দেখেন। দেখেন আমার নামও লিখে দিতে, বুঝছেন, এই যে লতা, বুঝছেন, এখানে ব্যাগের উপরে নাম লেখা আছে। কেউ যদি দেয়, মানে এরা যদি পাচার করে তাহলে পাচার করা যাবে না, এদের এখানে নাম লেখা আছে লতা, বুঝছেন। তো ভালোবাসা দূরের মানুষগুলাই আমাকে বেশি বাসে, কাছের মানুষগুলা শুধু অবহেলাই করে গেল। তো কাছের মানুষগুলোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করে, আল্লাহ যেন তাদেরকে আমার মতো বিপদ যাতে না দেয়, ঠিক আছে, এই দোয়াটাই সবার জন্য করি। এটা হচ্ছে 3 পিস, তাই না? মানে এটা হচ্ছে বাহিরের এলাকার 3 পিস, মানে বাহিরের দেশের 3 পিস, ঠিক আছে, এটা বানানো লাগবে। এটা হচ্ছে হাতা, দেখেন 3 পিস বাইরের কেমন হয়, এটা হচ্ছে বাহিরের 3 পিস, তো এই জন্য এরকম, বুঝছেন। এটা হচ্ছে ওড়না, ওড়নাটা ছোটই আছে, যাক ভালো। এবার আন্টি মনে করেন যে মানে ছোট 3 পিস দিছে, এটা পরবো, বানাবো আমি, ঠিক আছে, আন্টিরটা পরা হয়নি। এখানে দেখেন মনে হয় জামার কাপড় আছে, পায়জামা, বুঝছেন, এটা মনে হয় পায়জামা, এই দেখেন এটা জামা, এটা জামার কাপড়, এগুলো হচ্ছে বাইরের 3 পিস, তাই না? কাপড়গুলো এগুলো ঢাকার মনে হয়, ঢাকার না হয় বাহিরের, আমি বলতে পারবো না, কারণ এরকম কাপড় চোপড় আমি কখনো কিনিনি, হয় ঢাকার হবে হয়তো বাহিরের হবে, আপনারা বলতে পারবেন ঠিকভাবে। তো এই হলো আমার আন্টির দেওয়া উপহার। তো আন্টি ভালোবেসে দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। তো একটা কথা বলবো যে ছোটখাটো যতটুকু ভালোবাসা আন্টি আমাকে দিয়েছে, আন্টির প্রতি কৃতজ্ঞতা থাকবো। প্রত্যেকটা প্রবাসী যারা আমাকে ভালোবেসে উপহার দিয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা থাকবো। তবে আন্টির সাথে আমার অনেক দিন পরিচয়, আন্টি আমাকে এখনো ভালোবাসে সেই আগের মতনই। তো তার জন্য সবাই দোয়া করবেন, সে একটু অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। জীবনে একটা কথা বলতে গেলে আবেগের বেশি চোখে পানি আসে। জীবনে এত বড় হয়েছি, মা ছাড়া নতুন কাপড় চোপড় কারোর হাতের পাইনি। জন্ম থেকেই বড় হচ্ছি আমি, বোন, আমার মায়ের পর যদি কেউ কাপড় চোপড় দিয়ে থাকে সেটা হচ্ছে আমার বড় বোন। এছাড়া সবাই আছে, কখনো মামা মামির কাছ থেকেও কোনো কিছু পাইলাম না, চাচা চাচির কাছ থেকে কিছু পাইলাম না, বাপের কাছ থেকে তো জীবনে পাইলামই না, ঠিক আছে। তো যাই হোক, আসলে আপনাদের ভালোবাসা আমার কাছে চিরকৃতজ্ঞতা থাকবে। যারা ভালোবাসবেন তাদের কথা বলতে কোনো সময় ভয় নেই। তো আপনাদের জন্য দোয়া করি, যখন আমার সন্তানের জন্য কেউ উপহার পাঠায়। তো আন্টির জন্য দোয়া করি, আন্টি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার জন্য মন থেকে সবসময় দোয়া থাকবে। আর এই যে মানে এদের ব্যান্নে এদের মন টন খারাপ, একটু আন্টির জন্য দোয়া করেন, ঠিক আছে। আপনি কিছু বলছেন না যে তাহলে আন্টি জিজ্ঞেস করেন, আন্টি ভিডিও দেখছি না নে কন, আপনি কিছু কমান, কিছুই করছেন না, তাহলে আন্টি কি বুঝবেন না যে হচ্ছে গাজে হচ্ছে মন খারাপ লয়, কোন কিছু কোন মন খারাপ লাই না, আপনি পছন্দ হয়েছে নাকি? অনেক খুশি হয়েছে, কিন্তু আন্টি অসুস্থ, এই জন্য একটু মানে কিরকম জানি লাগতেছে। দোয়া করি আন্টি যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়, এটাই ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে। একটু সুস্থ আছি অপারেশন করার পরে। আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন, রিপোর্ট জানতে চেয়েছেন, এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।